নমস্কার বন্ধুরা, রসনা তৃপ্তিতে সবাইকে স্বাগত। কোনো রকম তন্দুর বা ওভেন ছাড়াই কিভাবে নিজের রান্নাঘরে বানিয়ে ফেলা যায় একদম রেস্টুরেন্টের মতো পনির টিক্কা, সেটা জানতে হলে আপনাকে এই ভিডিওটার কোনো অংশ স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। সঙ্গে উপরি পাওনা ধনেপাতার চাটনি তৈরি পদ্ধতি। তো চলুন শুরু করা যাক। প্রথমে বন্ধুরা আমি বেসনটাকে একটু ভেজে নেব। বেসনটায় যেন কাঁচা গন্ধ না থাকে সেই অবধি ভাজতে হবে। এটা আমি এবার একটা বোল নিয়ে নিয়েছি, সেটা নিয়ে নেব। এখানে আমি 1 টেবিল স্পুন মতো বেসন নিয়েছি। আমি প্রথমেই এখানে হাফ কাপ মতো টক দই নিয়ে নিয়েছি। টক দইটা মানে এটা হ্যাংকার্ড, এটা আমি একটা ছাঁকনিতে দইটা রেখে দিয়েছি। দেখুন জলটা পড়ে গেছে। এইভাবে আমি দইটা নিয়ে নেব। দই আর বেসনটা একটু ভালো করে মিক্স করে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেব 2 টিস্পুন লেবুর রস, 1 টিস্পুন দিয়ে দেব আমি আদা রসুন বাটা, দিয়ে দেব পরিমাণ মতো নুন, দেব একটু হলুদ, আর দেব 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এর মধ্যে একটুখানি কসুরি মেথি আমি হাতে ঘষে দিয়ে দেব। এটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার দেব এর মধ্যে সর্ষের তেল। এখানে আমি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। অনেকেই এখানে রিফাইন্ড অয়েলও ব্যবহার করেন, কিন্তু সর্ষের তেলে টিক্কাটা বেশি ভালো লাগে। দেখুন আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই রকম কিউব করে কেটে রাখা পনিরের টুকরোগুলো। এখানে আমি 200 গ্রাম মতো পনির নিয়েছি। আর নেব এরকম বড় বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। গ্রিন বেল পেপার বা ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার আর টমেটো। এবার এটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এটা সবচেয়ে ভালো হয় যদি আমরা হাত দিয়ে ভালো করে মেখে নিই। দেখুন পনিরগুলো আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে রেখে দিয়েছি, যাতে মশলাগুলো পনির ও ভেজিটেবলগুলোর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। আর এই মিশ্রণটা আমি নর্মাল টেম্পারেচারে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। পনির টিক্কা ধনেপাতার চাটনির সাথে খুবই ভালো লাগে। সেই জন্য যতক্ষণ এটা ম্যারিনেশনটা হচ্ছে ততক্ষণ আমি চলুন ধনেপাতার চাটনিটা বানিয়ে নিই। ধনেপাতার চাটনি বানানোর জন্য প্রথমেই আমি 1 কাপ ধনেপাতা নিয়ে নিয়েছি। আর এখানে হাফ কাপ পুদিনা পাতা নিয়েছি। নিয়েছি একদম একটুখানি আদা, আর নেব 2টো কাঁচা লঙ্কা, নেব 10-12টা মতো বাদাম, চিনে বাদাম, রোস্টেড চিনে বাদাম, আর নেব এখানে পরিমাণ মতো নুন। আর একটু ভাজা জিরের গুঁড়ো।
আর নেব পাতিলেবুর রস। এবার এটা একটু একবার ঘুরিয়ে নিতে হবে। প্রথমে বন্ধুরা আমি একবার মিক্সিটা চালিয়ে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টক দইটা। দইটা দেওয়ার পরে আমি মিক্সিটা আর একবার চালিয়ে নেব। দেখুন বন্ধুরা, ধনেপাতার চাটনি একদম রেডি। এবার আমি এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আধ ঘন্টা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি চলুন এগুলো স্ক্রিওয়ারে গেঁথে নিচ্ছি। এখানে আমি এরকম কাঠের স্ক্রিওয়ার ব্যবহার করছি। এগুলো খানিকক্ষণ একটু জলে ভিজিয়ে রেখেছিলাম আমি। এবার আমি বন্ধুরা স্ক্রিওয়ারে সব পনিরগুলো গেঁথে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ দিলাম, ক্যাপসিকাম, টমেটো, পনির, আবার পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, পনির, এরপর আবার পেঁয়াজ, ক্যাপসিকাম, পেঁয়াজ, এইভাবে আমি সব কটা রেডি করে নেব। দেখুন বন্ধুরা, আমি পনিরগুলো স্ক্রিওয়ারে গেঁথে রেডি করে নিয়েছি। আর গ্যাস অন করে আমি একটা নর্মাল ননস্টিক তাওয়া বসিয়ে নিয়েছি। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে একটু বাটার। এবার আমি এর মধ্যে পনির গাঁথা স্ক্রিওয়ারগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, একদিকটা হয়ে গেছে। এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখবেন। দেখুন বন্ধুরা, এইভাবে আস্তে আস্তে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। প্রত্যেকটা দিক একটু সেঁকে নিতে হবে। আশা করি রেসিপিটি সবাই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো না হলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার তো করবেনই। আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, কারণ আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব তখন তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, এটা আমার চারদিকটাই হয়ে গেছে। এটা কালারগুলো একদম চেঞ্জ হয়ে গেছে, মানে বুঝতেই পারছেন এটা একদম রেডি। এটা আপনারা এইভাবেও পরিবেশন করতে পারেন, কিন্তু যদি একদম রেস্টুরেন্টের মতো আপনাদের বাড়িতেই বানাতে হয় তন্দুর ছাড়া, তাহলে আমি কি করি সেটা একটু লক্ষ্য করুন। এখানে আমি একটা বাটি বসিয়ে নিলাম। এবার আমি একটা কাঠকয়লা একটু জ্বালিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি গ্রিল প্যান থেকে থাকে তাহলে আপনারা গ্রিল প্যানে করতে পারেন, সেখানে এটা দেখতে আরও একটু বেটার হবে। কিন্তু যেহেতু সবার কাছে গ্রিল প্যান থাকে না, তাই আমি নর্মাল তাওয়ায় করে দেখাচ্ছি। আমি একটা কাঠকয়লা এখানে জ্বালিয়ে এর মধ্যে একটা বাটি নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু ঘি ঢেলে দিলাম, দিয়ে এটা সঙ্গে সঙ্গে এটা একটা ঢাকনা দিয়ে এটা মিনিট 5-7 মতো আমি এটা ঢেকে রেখে দেব। আমি মিনিট 7 পরে ঢাকনাটা তুলে নিলাম।
দারুণ একটা স্মেল বেরোচ্ছে। এবার আমি স্কিউয়ারগুলো প্লেটে তুলে নেব। এবার এটা একদম রেডি টু সার্ভ। এটা এবার আমরা ধনেপাতার চাটনির সাথে পরিবেশন করব।